এক রাজ্যে ছিল এক মহা শিব ভক্ত। ও প্রতিদিন নিজের আরাধ্য দেবতা শিবকে খুবই ভক্তির সঙ্গে পুজো করত। শিব পুজোর পরে ও শুধু ধনরত্নের কামনা করত, যাতে ওর দারিদ্র দূর হয়ে যায়। এক রাতে যখন ও শিব পুজো করে ঘুমোচ্ছিল, তখন ওর স্বপ্নে ওর আরাধ্য দেবতা শিব দর্শন দিলেন এবং বললেন, বৎস, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি আর তোমাকে ধন প্রাপ্তি করার পথ দেখাচ্ছি। তুমি সকালে উঠে নিজের চুল কেটে নিও, আর তারপর স্নান আর ধ্যান করে হাতে লাঠি নিয়ে ঘরের দরজার সামনে বসে যেও। সকালবেলায় তোমার ঘরে এক ভিখারি আসবে। তুমি ওর ওপর এমনভাবে লাঠি দিয়ে আঘাত করবে যাতে ওই ভিখারি ওখানেই অজ্ঞান হয়ে যায়। ওই ভিখারি জমিতে পড়তেই স্বর্ণের চূড়ায় পরিবর্তিত হয়ে যাবে। আর এইভাবে এত স্বর্ণ দিয়ে তোমার সারা জীবনের দরিদ্রতা দূর হয়ে যাবে। সকাল হতেই শিব ভক্ত সেটাই করল। প্রথমেই নাপিতকে ডেকে নিজের চুল কাটিয়ে নিল, তারপর স্নান করল এবং তারপর লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। নাপিতের এই শিব ভক্তের সকাল সকাল চুল কাটানো, তারপর স্নান করা এবং তারপরে লাঠি নিয়ে দরজার বাইরে দাঁড়ানো অদ্ভুত লাগলো। তাই নাপিত সবকিছু জানার জন্যে দূরে একটা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। কিছুক্ষণ পর যেমনটা ভগবান শিব স্বপ্নে বলেছিলেন, ওই শিব ভক্তকে এক ভিক্ষুক ওর দরজার সামনে পৌঁছল। তখনই পেছন থেকে ও লাঠি দিয়ে ওই ভিক্ষুকের মাথায় মারতে লাগলো। কয়েক ঘা লাঠির বাড়ি খাওয়ার পরেই ওই ভিক্ষুক অজ্ঞান হয়ে পড়ে গেল আর ওর পুরো শরীর সোনায় রূপান্তরিত হয়ে গেল। নাপিত এসব দেখে হতচকিত হয়ে পড়ল। ওর মাথায় কিছুই আসছিল না, কিন্তু তারপরও ভাবল নিশ্চয়ই ওই লাঠিতে কোনো জাদু আছে। তারপরেই ও সুযোগ বুঝে ওই শিব ভক্তের লাঠিটা হাতিয়ে নিয়ে নিজের বাড়ি গিয়ে বউকে সব কথা বলার পর বলল, আমিও কালকে সেরকম করব যেমনটা শিব ভক্ত আজ করেছে। তুমি আমার চুল কেটে দিও, তারপর আমি স্নান করে লাঠি নিয়ে দরজার বাইরে দাঁড়াবো। আর যেই মুহূর্তে ভিক্ষুক আসবে, আমি এই জাদু লাঠি দিয়ে ওকে মেরে দেব। আর এইভাবে আমরাও প্রচুর সোনার মালিক হয়ে যাব আর আমাদের সারা জীবনের দারিদ্র দূর হয়ে যাবে। এইভাবে ওরা সারা রাতটা জেগেই কাটালো। সকাল হতেই ও নিজের স্ত্রীকে দিয়ে নিজের চুল কাটালো, তারপর স্নান করে লাঠি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ভিক্ষুকের অপেক্ষা করতে লাগলো। সকাল থেকে দুপুর হয়ে গেল, কোনো ভিক্ষুক এলো না। এইভাবেই নাপিত রোজ সকালবেলা উঠতে লাগলো এবং নিজের স্ত্রীকে দিয়ে চুল কাটাতে লাগলো, তারপর স্নান করে লাঠি নিয়ে দরজার পেছনে লুকিয়ে ভিক্ষুকের অপেক্ষা করতে লাগলো। কিছুদিন পর এক ভিক্ষুক নাপিতের দরজার কাছে এসে পৌঁছল। নাপিত তো এতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। তখন নাপিত কোনো দিকে না তাকিয়ে লাঠি দিয়ে দমাদম ভিক্ষুকের মাথায় মারতে লাগলো। ভিক্ষুক তো হায় হায় করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই ভিক্ষুক মারা গেল। কিন্তু নাপিত যেমনটা আশা করেছিল যে এই ভিক্ষুক মরে গিয়ে সোনায় পরিণত হবে, এই ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই ঘটল না। এতেও মনে মনে খুবই আঘাত পেল। ঠিক তখনই রাজকর্মচারীরা নাপিতের বাড়িতে এলো এবং এই সব দেখে বলল, নাপিত, তুমি এ কি করলে? একজন ভিখারিকে মেরে ফেললে। তোমায় এক্ষুনি আমাদের সঙ্গে রাজ দরবারে যেতে হবে। না না, আমায় ক্ষমা করুন, এইসব আমি জেনে বুঝে করিনি। জেনে বুঝে না করলেও কিন্তু তুমি একজন ভিখারির হত্যা করেছো, তাই তোমাকে রাজ দরবারে যেতেই হবে। তোমার যা কিছু বলার আছে রাজার সামনেই বলো। এই সব কথা বলে রাজকর্মচারীরা নাপিতকে তক্ষুনি রাজার কাছে নিয়ে গেল। রাজা যখন নাপিতের কাছে ওই ভিক্ষুককে মারার কারণ জানতে চাইল, তখন ও শিব ভক্তের বাড়িতে আসা ভিক্ষুকের সোনা হয়ে যাওয়ার ঘটনা জানালো আর রাজাকে বলল, মহারাজ, আমি খুবই তাড়াতাড়ি সোনা প্রাপ্ত করতে চেয়েছিলাম, আর সেই জন্যই আমি এই ভিক্ষুককে সংহার করেছি। নাপিতের কথা শুনে রাজা আশ্চর্য হয়ে গেলেন আর সত্যি কথা জানার জন্যে শিব ভক্তকে রাজ দরবারে ডেকে জিজ্ঞেস করলেন,
তুমি কি কোনো ভিখারির হত্যা করেছো? আমি যা কিছু করেছি আমার আরাধ্য দেবতা ভগবান মহাদেবের আজ্ঞায় করেছি। এইভাবেই শিবভক্ত রাজাকে নিজের স্বপ্নের কথা শুরু থেকে শেষ পর্যন্ত জানালো। পুরো কথা শোনার পর রাজা হত্যাকারী আর বিবেকহীন নাপিতকে শুলে চড়িয়ে দিলেন। শিক্ষা: পরীক্ষা না করে কোনো কাজ করা উচিত নয়। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন।